আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে একটা বাড়ির নকশা হাতে পেলেন কিন্তু দেখলেন সেটা সম্পূর্ণ না? জাভা প্রোগ্রামিংয়ে ঠিক এইরকমই একটা কনসেপ্ট আছে, অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস। নামটা শুনলে একটু কঠিন মনে হলেও আসলে কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস। প্রায় এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। তো চলুন আজ আমরা এই অ্যাবস্ট্র্যাক্ট ক্লাসের সব রহস্য একদম সহজ করে বুঝে ফেলি। তো আজকে আমরা কি দেখব? প্রথমে এই যে অসম্পূর্ণ ব্লুপ্রিন্ট বলছি, এই জিনিসটা আসলে কি সেটা বুঝব। এরপর দেখব কেন এটা থেকে সরাসরি কোনো অবজেক্ট বানানো যায় না, আর বানানো না গেলে এটাকে বাস্তবে কাজে লাগাবো কিভাবে সেটাও জানব। সবশেষে এর আসল পাওয়াটা কোথায় আর এর কিছু গোল্ডেন রুলস নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম স্টপ ইনকমপ্লিট ব্লুপ্রিন্ট, মানে অসম্পূর্ণ নকশা। অ্যাবস্ট্র্যাক্ট ক্লাসের পুরো আইডিয়াটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। ব্যাপারটা এভাবে ভাবা যাক। ধরুন হাতে একটা বাড়ির নকশা দেওয়া হলো, কিন্তু সেটা পুরোপুরি কমপ্লিট না। মনে করুন দেয়াল কোথায় হবে, ছাদটা কেমন হবে সেটার মাপজোক আছে, কিন্তু দরজা জানালা কোথায় বসবে সেটার কোনো ডিজাইনই নেই। এখন প্রশ্ন হলো, শুধু এইটুকু ইনফরমেশন দিয়ে কি একটা পুরো বাড়ি বানানো সম্ভব? না, সম্ভব না, তাই তো? প্রোগ্রামিংয়ের দুনিয়ায় জাভার অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস কিন্তু ঠিক ওই অসম্পূর্ণ নকশার মতোই। এটা এমন একটা ক্লাস যেটাকে দিয়ে সরাসরি কোনো অবজেক্ট বা ইনস্ট্যান্স বানানো যায় না। এর আসল কাজ হলো অন্য ক্লাসের জন্য একটা ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট হিসেবে থাকা। তার মানে কি দাঁড়ালো? সোজা কথায় এটা এমন একটা টেমপ্লেট যেখানে কিছু জিনিস ডিফাইন করা আছে, আবার কিছু অংশ ইচ্ছে করেই খালি ছেড়ে দেওয়া হয়েছে, আর ওই খালি জায়গাগুলো পূরণ করার দায়িত্বটা পড়ে অন্য ক্লাসের উপর। ওকে, তাহলে পরের প্রশ্নটা হলো, কেন একে ইনস্ট্যান্সিয়েট করা যায় না, মানে কেন এর অবজেক্ট বানানো যায় না? উত্তরটা কিন্তু খুব সোজা, কারণ এটা অসম্পূর্ণ। আবারও সেই বাড়ির নকশার উদাহরণে ফেরা যাক। একটা ইনকমপ্লিট নকশা দিয়ে যেমন আসল বাড়ি বানানো যায় না, ঠিক সেভাবেই একটা অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস থেকেও সরাসরি কোনো অবজেক্ট বানানো যায় না। সিম্পল রিজন, এটা তো কমপ্লিটই না। এই কোডটা একবার দেখুন। এখানে একটা মেথড আছে স্টার্ট, কিন্তু এর ভেতরে কি হবে তার কোনো ইনস্ট্রাকশনই দেওয়া নেই। এটা অনেকটা একটা খালি প্রতিশ্রুতির মতো, মানে বলা হচ্ছে হ্যাঁ স্টার্ট করার একটা সিস্টেম থাকবে, কিন্তু কিভাবে স্টার্ট হবে সেই আসল কথাটা বলাই হয়নি। প্রোগ্রামিংয়ের ভাষায় এইটাই হলো সেই ইনকমপ্লিট ব্যাপারটা। আচ্ছা, তাহলে এই অসম্পূর্ণ ব্লুপ্রিন্টটা কি শুধুই শোপিস? একদমই না। এবার দেখা যাক কিভাবে এই ব্লুপ্রিন্টকে বাস্তবে কাজে লাগানো যায়। এখানেই এন্ট্রি হবে কংক্রিট ক্লাসের, যে এসে এই ব্লুপ্রিন্টটাকে কমপ্লিট করবে। ধরুন আমাদের একটা অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস আছে, নাম ভেহিকল। এটা হলো আমাদের ব্লুপ্রিন্ট। এখানে দেখুন একটা ফিউয়েল মেথড আছে যেটা অলরেডি ডিফাইন করা, কিন্তু স্টার্ট মেথডটা ওটা অ্যাবস্ট্র্যাক্ট, মানে ওটা খালি। কারণটা কি? কারণ সব গাড়ি তো আর একই সিস্টেমে স্টার্ট হয় না, তাই না? একটা বাইক একভাবে স্টার্ট হয়, একটা গাড়ি আরেকভাবে। এখন এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করার জন্য এলো একটা কার ক্লাস। কোডে দেখুন এক্সটেন্স কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এর মানে হলো কার ক্লাসটা ভেহিকল ব্লুপ্রিন্টটাকে ফলো করছে, মানে এর সব নিয়মকানুন মেনে চলতে বাধ্য। তো এখানে কি হচ্ছে? দুটো ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে। এক, কার ক্লাসটা ফিউয়েল মেথডটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে, কোনো কোড না লিখেই। আর দুই, কার ক্লাসকে বাধ্য করা হচ্ছে স্টার্ট মেথডের জন্য কোড লিখতে, মানে ওই যে খালি জায়গাটা ছিল ওটা ওকে পূরণ করতেই হবে, এটা মাস্ট। আর এখানেই আসল ম্যাজিকটা। কার ক্লাসটা এখন নিজের মতো করে বলে দিচ্ছে যে একটা গাড়ি কিভাবে স্টার্ট হবে, মানে ব্লুপ্রিন্টের সেই খালি জায়গাটা আবার ভরাট হয়ে গেল। আর যেই মুহূর্তে এই অসম্পূর্ণ ব্লুপ্রিন্টটা কমপ্লিট হলো, ব্যাস, এবার এটা দিয়ে একটা সত্যিকারের গাড়ি বানানো সম্ভব। ওকে, আমরা এখন জানি অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস কি এবং কিভাবে কাজ করে, কিন্তু আসল প্রশ্ন হলো এটা ব্যবহার করার দরকারটা কি, এর আসল পাওয়ারটা কোথায়? চলুন সেটাই জেনে নেওয়া যাক। এর পাওয়ার মূলত তিন জায়গায়। প্রথমটা হলো কোড রিইউজেবিলিটি, মানে একই কোড বারবার ব্যবহার করা। ফিউয়েল মেথডটা একবার লিখে রাখলেই গাড়ি, ট্রাক, বাস সবাই এটা ব্যবহার করতে পারবে। দ্বিতীয়ত, এটা একটা স্ট্রাকচার কাজ করে। ভেহিকল ব্লুপ্রিন্টটা এটা নিশ্চিত করে যে যেই আসুক তাকে স্টার্ট মেথডটা বানাতেই হবে, ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। আর ৩ নম্বর হলো অ্যাবস্ট্র্যাকশন, মানে কিছু কমন জিনিস শেয়ার করা, আবার কিছু জটিল বিষয়কে আড়ালে রাখা।
এবার একটা খুব কমন কনফিউশন নিয়ে কথা বলা যাক, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস। দুটো তো প্রায় একই রকম শোনায়, তাহলে পার্থক্যটা কোথায়? চলো দেখি। একটা হলো ব্লুপ্রিন্ট, আরেকটা হলো কন্ট্রাক্ট বা চুক্তি। দেখুন, অ্যাবস্ট্র্যাক্ট ক্লাসকে যদি আমরা একটা ফ্লেক্সিবল ব্লুপ্রিন্ট বলি, তাহলে ইন্টারফেস হলো একটা স্ট্রিক্ট কন্ট্রাক্ট। ব্লুপ্রিন্টে কিছু কাজ করে দেওয়া থাকতে পারে, কিছু খালি থাকতে পারে, কিন্তু কন্ট্রাক্টে শুধু নিয়মগুলো লেখা থাকে, কোনো কাজ করে দেওয়া থাকে না। আর একটা বড় পার্থক্য হলো, একটা ক্লাস একটাই ব্লুপ্রিন্ট ফলো করতে পারে, কিন্তু কন্ট্রাক্ট সে তো একাধিক সই করতেই পারে। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন যাওয়ার আগে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সবচেয়ে জরুরি নিয়মগুলো একবার কুইক রিক্যাপ করে নিই। এইগুলো হলো গোল্ডেন রুলস, মনে রাখতেই হবে। ১. সরাসরি অবজেক্ট বানানো যাবে না। ২. এর মূল কাজ হলো কমন কোড আর লজিক শেয়ার করা। ৩. এটা তার চাইল্ড ক্লাসগুলোকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করতে বাধ্য করে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট, চাইল্ড ক্লাসকে অবশ্যই সব অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইমপ্লিমেন্ট করতে হবে, এখানে কোনো ছাড় নেই। তো আজকের আলোচনা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। কখন একটা ফ্লেক্সিবল ব্লুপ্রিন্ট একটা স্ট্রিক্ট কন্ট্রাক্টের চেয়ে বেটার চয়েস হতে পারে? এই প্রশ্নটা কিন্তু পরের প্রজেক্টের সঠিক ডিজাইন ডিসিশন নিতে অনেক সাহায্য করবে। ভাবতে থাকুন আর কোড করতে থাকুন।